আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। আর যেটা নিয়ে কথা বলবো আজকে আমরা সেটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে। কি করে হাইপার লিঙ্ক ইনসার্ট করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তো আমরা হাইপার লিঙ্ক ডিফারেন্ট জিনিসকে করতে পারি, ঠিক আছে। যেমন এটা হতে পারে কোনো এক্সটার্নাল ওয়েব পেজকে লিঙ্ক করতে পারি, এটা হতে পারে সেম ডকুমেন্টের মধ্যেই কোনো একটা পার্টিকুলার পোর্শনকে আমরা হচ্ছে লিঙ্ক করতে পারি, ঠিক আছে। বা সেটা হতে পারে এমনকি কোনো এক্সটার্নাল ফাইলকে লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। কোনো ডকুমেন্ট থেকে আরেকটা জায়গায় আছে এরকম, কম্পিউটারের অন্য একটা জায়গাতে আছে এরকম কোনো একটা ফাইলকে আমরা হচ্ছে লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। তারপর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজকে আমরা হাইপার লিঙ্ক করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে সবগুলি একটা একটা করে দেখে নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি হচ্ছে কি করে ওয়েব পেজকে হাইপার লিঙ্ক করব, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো এটার মধ্যে আমি মানে এগুলি করে করে দেখাবো, ঠিক আছে। তো আমি একটু এন্ডে চলে যাচ্ছি ডকুমেন্টটার, ঠিক আছে। তো এন্ডে চলে গেলে আমি এখানে ধরুন লিখলাম ঠিক আছে। ধরুন আমি এটা লিখলাম, ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট নাসা ওয়েবসাইট, ঠিক আছে। আমি চাইছি এখন যে নাসার মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমাকে নাসার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এটাকে লিঙ্ক করব আমরা, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের মেনলি তিনটে ওয়ে আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমি হচ্ছে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি কি করব, রাইট ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিচে আসছে কি লিঙ্ক, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমি হাইপার লিঙ্ক করতে পারি, অথবা আমি ইনসার্টে গিয়ে যে লিঙ্কস গ্রুপ আছে এটার মধ্যে গিয়ে আমি কি করতে পারি, লিঙ্কে ক্লিক করতে পারি, ঠিক আছে। তাহলে সেম মানে উইন্ডোই আসবে, ঠিক আছে। আর আরেকটা করতে পারি আমরা কি, কিবোর্ড শর্টকাট ইউজ করে Ctrl+K একসাথে প্রেস করি। যেমন আমি এখন দুটো একসাথে প্রেস করলাম, এই উইন্ডোটা চলে এলো, ঠিক আছে। তো এখন আমি চাইছি কি যে এটার মধ্যে হচ্ছে ওয়েব পেজকে লিঙ্ক করতে, ঠিক আছে। তো আমার পেজ অ্যাড্রেসটা হচ্ছে ধরুন এইটা, ঠিক আছে। তো আমি এখন আগে এটাকে একটু কপি করে নিই, ঠিক আছে, ঠিক আছে। তারপর এখানে রাইট ক্লিক করলাম ধরুন, তারপর লিঙ্কে গেলাম। তারপর আমি এখানে যে অ্যাড্রেস লেখা আছে এটার মধ্যে আমি কি করব, আমার সেই অ্যাড্রেসটা আমি হচ্ছে দিয়ে দেব, ঠিক আছে। তো আমি এখন এটা কপি করলাম অ্যাড্রেসটা, ঠিক আছে, কাট করলাম, ঠিক আছে। তো কাট করে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখুন আমার যে ওয়ার্ডটাতে ক্লিক করলে এই পেজটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে কি নাসা সিলেক্ট করেছিলাম আমরা, ঠিক আছে। তো ইচ্ছা করলে আমরা এখানে স্ক্রিন টিপও দিয়ে দিতে পারি, ঠিক আছে, কিছু টেক্সট লিখতে পারি, ঠিক আছে, যেটা এটার মধ্যে হচ্ছে মানে শো করবে, ঠিক আছে। যেমন ধরুন ফর এক্সাম্পল এখানে ধরুন আমি দিয়ে দিলাম ক্লিক টু ভিজিট নাসা ওয়েবসাইট, ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার সাথে সাথে আমার কি হবে, এখানে আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে কি এখানে দেখতেই পাচ্ছেন যে হাইপার লিঙ্ক ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার আমি এই ওয়েব পেজটাকে ভিজিট করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার কি করতে হবে, জাস্ট কন্ট্রোল প্রেস করা অবস্থায় আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এটাই করছি এখন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল যে কি আছে এটাকে হচ্ছে প্রেস করে রেখেছি, রেখে তারপর কি করব, এই যে হাইপারলিঙ্ক যেই আছে এটার উপর আমি লেফট মাউস ক্লিক করব, ঠিক আছে।
তো আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন ক্লিক করার সাথে সাথে হচ্ছে কি এটা আমাকে নাসার যে ওয়েবসাইট সেটাতে হচ্ছে নিয়ে চলে গেল, ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে এক্সটার্নাল ওয়েব পেজকে এখানে লিঙ্ক করলাম, ঠিক আছে। তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা মনে রাখবেন যে এটা ইন্টারনেট কানেকশান অন থাকতে হবে এটা মানে দেখার জন্য, না হলে তো কাজ করবে না, ঠিক আছে। তো আমরা শিখলাম হচ্ছে ওয়েব পেজ কী করে হাইপার লিঙ্ক করতে হয়। নেক্সট আমরা দেখব আমরা হচ্ছে দেখব যে এই ডকুমেন্টের মধ্যেই কোনো একটা পার্টিকুলার পোর্শনে আমরা কি করে মানে লিঙ্ক করে এরপর ওইখানে রেফার করতে পারি, ঠিক আছে। যেমন আমি এখানে আমার এখানে প্ল্যানেট সিস্টেমের মধ্যে এখানে ধরুন আছে মার্স, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক হিয়ার টু নো মোর এটা লিখেছি টেক্সটটা, ঠিক আছে। তো হিয়ারে ক্লিক করলে আমি চাইছি মার্সের ব্যাপারে ডিটেলস যেখানে আমি মানে লিখেছি সেই জায়গাটা থেকে সেই জায়গাটাতে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি এর জন্য কি করব, হিয়ারটার উপর ক্লিক করব, ডাবল ক্লিক সিলেক্ট করার জন্য, ঠিক আছে। তারপর এটার মধ্যে আমি কি করব, এবার ইনসার্ট থেকে করে দেখাই, ইনসার্ট এরপর হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। তারপর আমি কি করব, এখানে আমি এই সেকেন্ড যে এটা চুজ করব, ঠিক আছে, অপশনটা সেটা হচ্ছে কি প্লেস ইন দিস ডকুমেন্ট, ঠিক আছে। তো এটার মধ্যে হচ্ছে যে হেডিংগুলি আমি ইউজ করেছি ডিফারেন্ট প্ল্যানেটকে হচ্ছে এক্সপ্লেন করার জন্য আমি ডিফারেন্ট প্ল্যানেটগুলিকে মানে হেডিং দিয়ে আমি হচ্ছে করেছি, ঠিক আছে। তো সেম হেডিং ইউজ করেছি সবগুলির জন্য। তো যাই হোক, তো এখন আমি হচ্ছে এটাকে করব মানে লিঙ্ক করে দেব, ঠিক আছে। তো এটা কোনটা ছিল, মার্স, ঠিক আছে। তো আমি এখানে মার্স যেটা আছে এটার মধ্যে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এরপর আমি এখানে স্ক্রিনটি ইচ্ছা করলে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ধরুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম ক্লিক টু নো অ্যাবাউট মার্স, ঠিক আছে। তো এটা ধরুন দিয়ে দিলাম। তো আমি এখানে ওকে প্রেস করে দেবো, ঠিক আছে। ওকে প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার কী হবে, এখানে আমি ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখুন আমার যে ওই যেটা স্ক্রিন টিপ যেটা লিখেছিলাম উপরে দেখাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ক্লিক এই কথাটার আগে উপরে দেখুন দেখাচ্ছে আমাকে ক্লিক টু নো অ্যাবাউট মার্স, যেটা আমরা স্ক্রিন টিপে লিখেছিলাম। তো এটাই আমরা লিখে এখানে দেখাতে পারি, ঠিক আছে। তো তারপর আমাদের কি করতে হবে, জাস্ট কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি কন্ট্রোল প্রেস করলাম, তারপর আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমাকে এটা নিয়ে চলে এলো কোথায়, যেখানে আমি মার্সের ব্যাপারে হচ্ছে ডেসক্রাইব করেছি, ঠিক আছে। তাহলে এটা ডকুমেন্টের মধ্যেই এই পোর্শনে আমাকে নিয়ে চলে এলো, ঠিক আছে। তা আমি এই জায়গাটাকে হচ্ছে কি লিঙ্ক করলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি কি করে ইমেজকে কি করে লিঙ্ক করতে পারবো, ঠিক আছে। তো তার জন্য ধরুন আমি এখানে ভেনাস বলে যেটা আছে সেটার মধ্যে আমি লিখেছি কি ক্লিক হিয়ার টু সি ইমেজ, ঠিক আছে। তো আমি চাইছি হিয়ারে ক্লিক করলে হচ্ছে মানে আমাকে ইমেজ মানে দেখাবে, ঠিক আছে। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাকে যেটা করতে হবে ইমেজের জন্য সেটা হচ্ছে আমি প্রথম এখানে যাব ভেনাসে, যেখানে ইমেজটা আমার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইমেজটা। তো এটাকে ফার্স্টে আমাকে করতে হবে হচ্ছে কি ফার্স্টে আমাকে এটাকে বুকমার্ক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে লিঙ্কসের আন্ডারে বুকমার্ককে ক্লিক করলাম, ঠিক আছে। তো বুকমার্কের নেম আমাকে এখানে এন্টার করতে দিচ্ছে, ঠিক আছে। তো আমি লিখবো এখানে এটা কোনটা, এটা হচ্ছে ভেনাস, ঠিক আছে। তো আমি এখানে লিখবো ভেনাস ইমেজ, ঠিক আছে। লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি এখানে অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, বুকমার্ক হয়ে গেল এই ইমেজটা, ঠিক আছে। এই
এইবার আমরা হাইপার লিঙ্ক করতে পারবো, ঠিক আছে, ইমেজকে। ঠিক আছে, তো হিয়ারের মধ্যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক লিঙ্ক। ঠিক আছে, তারপর আমি চাইছি এখন কি যে ইমেজটাকে আমি হাইপার লিঙ্ক করবো। তো এটা কোথায় ছিল আমার বুকমার্কসে। ঠিক আছে, তো আমার নামটা কি দিয়েছিলাম ভেনাস ইমেজ। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম ওকেতে প্রেস করে দিলাম। ঠিক আছে, তো এইবার আমি যখন এখানে কন্ট্রোল প্লাস ক্লিক যখন করব তখন আমাকে এটা ওই যেখানে ইমেজটা যেখানে আছে সেখানে আমাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমাকে একদম ইমেজটার মধ্যে নিয়ে চলে এলো। ঠিক আছে, যেখানে যে পোর্শনে ইমেজটা আছে আমার। ঠিক আছে, এইভাবে আমরা ডিফারেন্ট থিংসকে হচ্ছে কি লিঙ্ক করতে পারি। আর লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সটার্নাল কোনো ফাইলকে কি করে লিঙ্ক করব। ঠিক আছে, তো এটার জন্য আমি নিউ একটা খুলি। ঠিক আছে, নিউ একটা ডকুমেন্ট ওপেন করে নিই। ঠিক আছে, তো আমি ধরুন এখানে লিখলাম ধরুন আমি এই কথাটা লিখলাম। ঠিক আছে, এই নতুন একটা ডকুমেন্ট খুলে এর মধ্যে ধরুন লিখলাম ক্লিক হিয়ার টু সি মাই স্টক আইটেমস। ঠিক আছে, তো আমি চাইছি হিয়ারে ক্লিক করলে হচ্ছে আমার যেখানে স্টক আইটেমসের ফাইল যেখানে আছে সেটা ওপেন হবে। ঠিক আছে, তো আমি কি করব এখানে হিয়ারের মধ্যে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করার পর আমি কি করব ইনসার্টে যাব, যাওয়ার পর আমি কি করব লিঙ্কে ক্লিক করব। তারপর আমি কি করব এখান থেকে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এখানে যাব। ঠিক আছে, যাওয়ার পর আমি এখানে ডকুমেন্টসের মধ্যে রেখেছি। ঠিক আছে, তো আমি এখানে ডকুমেন্টসে যাব। ঠিক আছে, যাওয়ার পর আমি এখানে এই ফাইলটা আমি হচ্ছে ধরুন হচ্ছে মানে লিঙ্ক করতে চাই। ঠিক আছে, তো এখানে ইচ্ছা করলে স্ক্রিন টিপ এর মধ্যে আমরা কিছু অ্যাড করলে করতে পারি, আবার না করলেও না করতে পারি, অপশনাল এটা। ঠিক আছে, তো আমি আর করছি না, আগেরগুলির তো এক্সাম্পল দেখালাম আমি। ঠিক আছে, তো এখন জাস্ট লিঙ্কিংটা দেখাচ্ছি। ঠিক আছে, তো ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি এখন কোথায় আছি এই ডকুমেন্ট 1-এ আছি ওয়ার্ডের। ঠিক আছে, তো আমি যখনই এখানে ক্লিক করব কন্ট্রোল প্লাস ক্লিক যখনই করব তখন আমাকে কি করবে ওই ফাইলটা ওপেন করে দেবে। ঠিক আছে, যেটা অন্য একটা লোকেশনে আছে। ঠিক আছে, এক্সটার্নালি আমি কন্ট্রোলে দিলাম, দেওয়ার পর আমি কি করলাম এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে একটা ওয়ার্নিংয়ের মতো আসবে, এটাকে ইয়েস করে দেবো। ঠিক আছে, তো ইয়েস করে দেওয়ার সাথে সাথে আমার কি হলো আমার এই এক্সটার্নাল যে পেজটা ঠিক আছে সেটা ওপেন হয়ে গেল। তো এখানে আমার স্টক আইটেমসগুলি আছে, এটা যদিও ছোট ফাইল, তো আমি এটা ডেমনস্ট্রেশন পারপাসের জন্য মানে ইউজ করলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন মানে হাইপার লিঙ্ক কী করে করতে হবে। ঠিক আছে, আর কোনো কনফিউশন থাকার কথা না হাইপার লিঙ্ক নিয়ে। ঠিক আছে, তো এরপরেও যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন যাতে এমন ভিডিও আরও বানাতে পারি আমি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।